হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। জেক্সপো বগুলে 2024 সালে যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে তাদের এখনো প্রবলেম হচ্ছে যে তোমাদের অটো আপডেশন করতে গেলে যে টাকা পেমেন্ট করতে হচ্ছে সেখানে পেন্ডিং দেখাচ্ছে, অনেকের টাকা কেটে নিচ্ছে বা হচ্ছে না বা অপশন দিচ্ছে না। তো এই অটো আপগ্রেশন রিলেটেড যে প্রবলেম বা ইস্যু হচ্ছে সেটা নিয়েই তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অর্থাৎ ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো। যে সমস্ত ক্যান্ডিডেটরা কলেজ পেয়ে গেছো, ফার্স্ট অ্যানুয়াল লেটার যদি মনের মতন হয়ে যায় তাহলে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। আর যদি মনের মতন যদি কলেজ বা ডিপার্টমেন্ট যদি না হয়ে থাকে, তোমার আপে যে সমস্ত কলেজগুলো আছে তার জন্য অবশ্যই অটো অবজেকশন করতে পারো। এবং যদি মনে হচ্ছে অটো অবজেকশন করলে কি ভালো কলেজ পাবো কি পাবো না, তার জন্য অবশ্যই দেখো তোমার কিন্তু প্রিভিয়াস যে কলেজটা পাচ্ছ সেটা তোমার কিন্তু প্রেজেন্ট থাকবে। বাকি যে আপে যে সমস্ত কলেজগুলো থাকছে সেই কলেজগুলোর জন্য তুমি অটো অবজেকশন করছো, ঠিক আছে। আর যদি নাম বেরায়নি তারা সেকেন্ড ফিজের জন্য বা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করো, আশা করি তোমাদের কিন্তু নাম আসবে। তো দেখো অ্যাকচুয়ালি তোমার যে প্রবলেমটা হচ্ছে যে আমার যে কলেজটা পেয়েছি সেই কলেজটা থেকে যদি বেটার কলেজ পেতে চাই তাকে আমাকে আপগ্রেডেশন করতে হবে। তার জন্য পেমেন্টের করার সময় কিছু ইস্যু আছে, সেই ইস্যুর জন্য কিন্তু এটা এই ভিডিওর মধ্যে তোমাকে দেখাবো। দেখো অ্যাকচুয়ালি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা WBSCTCL, তোমার অলরেডি WB স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে যে ওয়েবসাইটে রয়েছে সেখানে আছি। সেখানে ক্লিক করার পর তোমাদের এখানে ক্লিক করবে, চয়েস ফিলিংয়ে ক্লিক করার পর তোমাদের কাছে ইন্টারফেস হয়ে যাবে এটা। সিমিলারলি তোমাদেরকে অ্যালোমেল লেটার ফার্স্ট যেটা তোমাদেরকে আছে এখানে ক্লিক করার জন্য ফোন নাম্বার এবং তোমাদের 4 ডিজিটের আধার কার্ড নাম্বার দিয়ে ওটিপি শো করে ডাইরেক্ট ঢুকে যাবে, ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবং ওপেন হয়ে যাবে তো তোমাদের এখানে প্রোফাইল, মাই প্রোফাইল, চয়েস ফিলিং দেখতে পাচ্ছ সবকিছু। এবারে আমি যেহেতু এই ক্যান্ডিডেট, যেটা তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর কলেজ আছে, দেখতে পাচ্ছ যে এখানে টোটাল হচ্ছে কলেজ ছিল 19টা মতো কলেজ ছিল, ঠিক আছে। তো এই তোমাদের যে চয়েস ফিলিং যে ছিল, চয়েস ফিলিং এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল 19টা কলেজের মধ্যে এর যে নামটা এসছে অ্যালোনমেন্টে সেটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে 3 নম্বর অ্যালোনমেন্টের নাম আছে। অর্থাৎ তোমাদের অ্যালোনমেন্টের ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করেছিল, সেখানে 3 নম্বর কলেজ এসছে। সেই কলেজটা নর্থ ক্যালকাটা পলিটেকনিক, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। ও কিন্তু স্যাটিসফ্যাকশন নয় যে ওর উপরে যে দুটো কলেজ রয়েছে এপিসি এবং তোমাদের বিল্ডিংস ও টেকনোলজি, তো সেদিক থেকে ও আরো ভালো বেটার পাওয়ার জন্য কিন্তু এই দুটো কলেজের জন্য চ্যালেঞ্জিং করছে। তার জন্য কি করতে হবে, যেহেতু দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন আছে অ্যাকসেপ্ট অ্যালোনমেন্ট, ও কিন্তু কলেজ অ্যাডমিশন নিচ্ছে না যেহেতু ওর চাইছে যে আরো বেটার কলেজ পাওয়ার জন্য। তার জন্য এই আপগ্রেশন ফর দ্য নেক্সট রাউন্ডের জন্য কিন্তু করতে হবে। এবারে প্রসিড টু পে, এখানে তোমাদের অনেকে প্রবলেম হচ্ছে যে কিভাবে পেমেন্ট করতে। দেখো নেটওয়ার্ক যদি ভালো যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো ফুললি নেটওয়ার্ক যেমন থাকে এবং তার সঙ্গে ওয়াইফাই কানেকশন করা থাকলে অবশ্যই বেটার হয়। প্রসিড টু পে করার পর সাকসেসফুল হলো। সাকসেসফুল হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের পেমেন্টের অপশনটা চলে আসলো, ঠিক আছে। এখানে পেমেন্টের অপশনে ক্লিক করবে, ঠিক আছে। প্রসিড টু পে, ঠিক আছে। প্রসিড টু পে করার পর তোমাদের কাছে অনলাইনে যেমনভাবে তোমরা আগে পেমেন্ট করেছিলে সেই রকম ভাবে, যেমন তোমাদের চয়েস ফিলিং করার পর লক করে যে 500 রুপিস পেমেন্ট করেছিলে, সিমিলারলি এখানে আপগ্রেশন করার জন্য তোমাদের কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ইউপিআই যে কোনো তুমি এ থেকেই পেমেন্ট করতে পারো। তো আমি প্রথমে ইউপিআই সেট করে নিচ্ছি। ইউপিআই সেট করার পর এখানে দেখতে পাচ্ছ ইউপিআই কিউআর কোড রয়েছে। সবথেকে বেটার হবে ইউপিআই কিউআর কোড দিয়ে করবে, তাহলে তোমাদের কাছে এখানে কিন্তু কিউআর কোডটা চলে আসবে, ডাইরেক্ট তুমি স্ক্যান করবে, স্ক্যান করলে তোমার কিন্তু পেমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে শো করছে কিউআর কোডটা। এখানে তুমি কিউআর কোডের মাধ্যমে তুমি যদি ডাইরেক্ট স্ক্যান করে নাও স্ক্যানারের মাধ্যমে, তাহলে তোমার কিন্তু কোনো সমস্যা হবে না বলেই মনে হয়। এবার তুমি ওখানে যখন উঠবে স্ক্যান করবে তখন দেখতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্টের যে ওয়েবসাইট তার নামটা উঠছে, সেখানে তোমাদেরকে পেমেন্ট করতে হবে 1000 টাকা, ঠিক আছে। এখানে অবশ্যই মাথা রাখতে হবে 2 মিনিট 35 সেকেন্ড টাইম থাকে, সেই টাইমের মধ্যে করতে হবে। অনেকে কি করে পেমেন্ট করার আগে 2 মিনিট পেরিয়ে তারপর পেমেন্ট করে, ওই জন্য ফেল হচ্ছে তোমাদের। বা ট্রানজাকশনের সময় অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম থাকে বা টাইমের মধ্যে করে না। সেজন্য বলছি এই সময় কোনো এই ট্যাব থেকে অন্য ট্যাবে চলে যাবে না বা রিপ্লেস করবে না বা ক্লোজ করবে না যতক্ষণ না তুমি ওই অনলাইনে পেমেন্ট করছো। দেখো অটোমেটিক আমি পেমেন্ট করেছি, এখন টাইম নেবে মিনিমাম 30 সেকেন্ড বা 15 সেকেন্ড 20 সেকেন্ড টাইম নেবে। সেই টাইমের মধ্যে কিন্তু এ অটোমেটিক্যালি তোমার কি হবে, রিপ্লেস করার সাথে সাথে তোমার হোম পেজে চলে যাবে, ঠিক আছে। তো এটা কমপ্লিট হয়ে গেছে আমার এখান থেকে। পুরো কমপ্লিট করার পর ডান করার পর এখানে সাকসেসফুল অপশন আসছে, ঠিক আছে। এই সাকসেসফুল অপশনটাকে অবশ্যই তোমরা একটা স্ক্রিনশট মেরে রাখবে, ঠিক আছে। স্ক্রিনশট করে রাখবে যাতে করে তোমাদের কাছে প্রুফ থাকে। বুঝতে পেরেছো কি বললাম, পুরো লাইভ দেখাচ্ছি তোমাদেরকে।
অবশ্যই এটা ইম্পর্টেন্ট ভিডিও, প্রচুর পরিমাণে শেয়ার করো। যেটা তোমাদের ইস্যু হচ্ছে, সে ভোগলেট ক্যান্ডিডেট হোক বা জেক্সপো ক্যান্ডিডেট হোক, যে অটো অবজেকশন করতে গেলে তোমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা পুরো লাইভ তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, যে কেউ হোম পেজে যাবে না, আর অবশ্যই এটা স্ক্রিনশট মেরে রাখবে। ঠিক আছে, আর অবশ্যই বলবো যে এই যে পেমেন্ট করার সময় নেটওয়ার্ক যেমন ভালো থাকে, তার সাথে সাথে এবং সবসময় মাথায় রাখতে হবে কেউ রিপ্লেস করে আগে হোম পেজে চলে যাবে না যতক্ষণ না তোমার পেমেন্ট কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এবার তুমি রিপ্লেস করো, তোমার দেখবে পুরো ডাইরেক্ট চলে যাচ্ছ কোথায়, হোম পেজে চলে যাবে। ঠিক আছে, এবারে দেখো পেমেন্ট করার সাথে সাথে কি করবে, এবারে ব্যাক করলে গো টু অ্যালোনমেন্ট লেটার আছে দেখতে পাচ্ছ, টেক ইউর ট্রানজাকশন প্রসেস, এখানে তোমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখানে তোমাকে আর কিছু করতে হবে না, তুমি ডাইরেক্ট চলে আসবে এখান থেকে। ঠিক আছে, আবার তোমাকে কি করতে হবে, এবারে দেখো অ্যালোনমেন্ট লেটারে যাবে। অ্যালোনমেন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড প্রিভিয়াস অ্যালোনমেন্ট লেটার, অর্থাৎ তুমি কিন্তু অটোমেশন করে নিচ্ছ, আর কিন্তু অপশনটা দেখাচ্ছে না। দেখতে পেয়েছো তোমরা এখানে আর অ্যাকসেপ্ট অ্যালোনমেন্ট লেটার বা তোমার আপগ্রেডেশন অফ দ্য নেক্সট রাউন্ড কিন্তু আর দেখাচ্ছে না, যেহেতু পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। অতএব বি কেয়ারফুল ভাবে তোমরা করবে, নেট ফুললি থাকলে অ্যাপ্লাই করবে। তোমাদের যেমন নেটওয়ার্ক ইস্যু যেমন না থাকে, তাহলে কিন্তু সবসময় পেমেন্ট কিন্তু ফেলিওর হবে। আর একবার পেমেন্ট হয়ে যাওয়ার পর আর করবে না, এখন 24 ঘন্টা টাইম নিয়ে কিন্তু করবে। আর অবশ্যই মাথা রাখবে, দেখো এটা ডাউনলোড করে রাখবে সবাই। ঠিক আছে, যে অ্যালোনমেন্টার এখানে দিচ্ছে সেই অ্যালোনমেন্টারটা অবশ্যই ডাউনলোড করে রাখবে, প্রিভিয়াস অ্যালোনমেন্টার তোমার কাছে রয়েছে যদিও, তো এটা তোমার ডাউনলোড করে রাখবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? তো এটা ছিল ইম্পর্টেন্ট, যেটা তোমাদের মধ্যে সবার ইস্যু হচ্ছে, সেই ইস্যুটা তোমাদের যাতে না হয় সেটা কিন্তু তোমাদের কাছে পরিষ্কারভাবে আমি তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে যেও। ঠিক আছে, তো এটা প্রবলেম ছিল, প্রবলেমটা আশা করি অনেকটাই বুঝতে পেরে গেছো। এখানে দেখতে পাচ্ছ তোমরা পরিষ্কারভাবে, দেখো 1 নম্বর কলেজ যেটা আছে এপিসি রয়। ঠিক আছে, এপিসি রয় পলিটেকনিক রয়েছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, এবং বিআইটি রয়েছে, বিল ন্যাশনাল টেকনোলজি। এই দুটো কলেজই বেস্ট কলেজ, অবশ্যই এই নর্থ ক্যালকাটা থেকেও চাইছে যেহেতু ক্যান্ডিডেট, সেই জন্য আমি অটোমেশন করে দিলাম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, এবং তোমার যদি প্রবলেম হয় বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা ইম্পর্টেন্ট যে তোমাদের আপগ্রেডেশন রিগার্ডিং যে প্রবলেমটা ফেস করছে, আর অবশ্যই মাথা রাখবে কেউ রিপ্লেস করে ট্যাব যেখানে পেমেন্ট করছিলে যতক্ষণ না পেমেন্ট কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ব্যাকে আসবে না, তাহলে কিন্তু তোমার ফেল হবে, আবার ইস্যু হবে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মতো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।